আবারও দূর দূরান্ত থেকে আগত সুধী দর্শক বন্ধুদের জানাই সাদর সুহৃদয় ভালোবাসা, অশেষ অশেষ ধন্যবাদ। দূর দূরান্ত থেকে আগত সুধী দর্শক বন্ধুদের এই খেরওয়াল ইভেন্ট ক্লাব শালিডির পরিচালনায় যে 2025 সিজনের স্বর্গীয় কৃষ্ণপদ কিস্কু স্মৃতিশীল টুর্নামেন্ট আজ ফাইনাল দিন। এই ফাইনাল দিনে আমাদের এই মুখ্য মঞ্চে কিছু বিশিষ্ট ব্যক্তি আমাদের উপস্থিত রয়েছেন, অতিথিবর্গীয় ব্যক্তিরা রয়েছেন, ওনাদেরকে বরণ করে নেবেন আমাদের ক্লাবের মেয়েরা রয়েছেন। আমি অনুরোধ করব তোমাদের কুমারী শেরালি সরেন এবং উপেল বেসরা আমাদের বরণ করে নিচ্ছেন। সবার প্রথমে ধরণ দাস সরেন মহাশয়কে, আজকের এই আমাদের এই মুখ্য অতিথি মুখ্য মঞ্চে উপস্থিত হয়েছেন, আমরা ওনাকে বরণ করে নেব। আজকের এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের ক্লাবের অনেক সদস্যের সহযোগিতা করেছেন, যার ফলে আজ আমরা এই 2025-এ 2 দিবসীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। আমরা খুবই গর্বিত। এই মুহূর্তে আমাদের বিশিষ্ট ব্যক্তি বর্গীয়রা উপস্থিত রয়েছেন আমাদের মুখ্য মঞ্চে, ওনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। এবং পরবর্তী যে আকর্ষণীয় ম্যাচ আবারও অনুষ্ঠিত করতে চলেছে আমাদের এই সুসজ্জিত ফুটবল ময়দানে, খেরওয়াল ইভেন্ট ক্লাব বনাম হাসদা সেনা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হবে। এরপর মাননীয় ঠাকুরদাস সরেন মহাশয়কে আমরা বরণ করে নেব। আমি অনুরোধ করব উপেল বেসরা শেরালি কুমারী শেরালি সরেন বরণ করে নিচ্ছেন। ঠাকুরদাস সরেন মহাশয়কে আমরা বরণ করে নেব। স্যার, আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ, আপনাদের এই সহযোগিতা রয়েছে আজকের এই ফুটবল টুর্নামেন্টে। সো আপনাদের এই বহুমূল্য সময় আপনারা দিচ্ছেন এই খেলায়। এরপর মাননীয় ফটিক হেমব্রম মহাশয় উপস্থিত রয়েছে, ওনাকে আমরা বরণ করে নেব। ওনারও এই ক্লাবের প্রতি গভীর ভালোবাসা রয়েছে, যার কারণে প্রতিটি খেলায় কিন্তু তিনি উপস্থিত থাকেন। অনেক অনেক ধন্যবাদ জানাই ফটিক বাবু মহাশয়কে। এরপর মাননীয় বুদ্ধেশ্বর টুডুকে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের মেয়ে উপেল কুমারী উপেল বেসরা। এই মুহূর্তে একটি সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এরপর আমরা বরণ করে নেব মাননীয় রাম হেমব্রম মহাশয়কে, যিনিও কিন্তু এই খেরওয়াল ইভেন্ট ক্লাব শালিডিকে দীর্ঘ সময় জুড়ে সহযোগিতা করে আসছেন। ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। ওনার বহুমূল্য সময় গত কালকে থেকে সহযোগিতা করে আসছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাবের পক্ষ থেকে।
এরপর আমরা ভ্রমণ করে নেব মাননীয় ভাস্কর চন্দ্র মাহাতো মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের এই মুখ্য মঞ্চে, ওনাকেও আমরা বরণ করে নিচ্ছি। আজকের এই 2 দিবসীয় ফুটবল টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য ওনাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ধন্যবাদ। এই ক্লাবের প্রতি গভীর ভালোবাসা রয়েছে, যার ফলে ওনার এই বহুমূল্য সময় আমাদের এই মুখ্য মঞ্চে দিচ্ছেন, ধন্যবাদ। আর আজকের এই খেলা দেখার জন্য যে সমস্ত দূর দূরান্ত থেকে শুধু দর্শক বন্ধুরা এসেছেন, আপনাদের জন্য অশেষ ভালোবাসা রয়েছে। আজকের এই প্রতিটি ম্যাচ কিন্তু খুবই দুর্দান্ত সাথে খেলা খেলছেন এবং একটি সুন্দর সেভ আমরা দেখলাম শামুক পা থেকে। জিতেন এফসি, খুবই আকর্ষণীয় ম্যাচ হবে। কিছুক্ষণ পরে আমরা দেখব কোয়ার্টার ফাইনাল খেলা। সেকেন্ড দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা নিয়ে উপস্থিত হয়েছেন 2 শক্তিশালী দল। আপনাদের পুনরায় একবার জানিয়ে দিই, 2 দলের খেলোয়াড়ের সমাবেশ রয়েছে আমাদের মাঠের মধ্যে। খেলোয়াড় এভেন ক্লাব সাদা রঙের জার্সিতে রয়েছে এবং আমরা লাল হোয়াইট জার্সিতে আমরা দেখতে পাচ্ছি হাসদা সেনা ওয়েস্ট বেঙ্গল। 2 দলকে অশেষ অশেষ ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এবং পরবর্তী শট আমরা দেখে নেব জিতেন এফসি অনুভবী খেলোয়াড় নাম্বার 7 দেখে নিচ্ছেন ম্যাডাম রান আপ এবং দুর্দান্ত গোল। যদিও গোলরক্ষক বুঝতে পেরেছিলেন শটের মধ্যে গতি ছিল, যার ফলে বল কিন্তু গোল জালের মধ্যে জড়িয়ে দিয়েছেন শামু। খেলার মধ্যে যেমন ঝান ছিল, টান টান উত্তেজনা ছিল, সে তেমনি কিন্তু পেনাল্টি শটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি 2 দলই কিন্তু কোনো পক্ষেই কম নয়, যার ফলে খেলার যে নির্ধারিত সময় ছিল সেই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু একটি করে গোল করেছিলেন 2 দলই। এ থেকে পুরোপুরিভাবে প্রমাণিত করেছেন তারা কিন্তু কোনো পক্ষেই কম নয়। 2 দল হাসদা স্পোর্টিং এবং জিতেন এফসি ওয়েস্ট বেঙ্গল। এবার আমরা দেখে নেব পরবর্তী শট নাম্বার 8। সাগেন তাদের নির্ধারিত পরবর্তী শট নেওয়ার জন্য টিম ক্যাপ্টেন মার্শাল মার্ডি তাকে দায়িত্ব দিয়েছেন। আবার টিম কাটিয়ে নিয়েছে। এর পূর্বে কিন্তু একটি চমৎকার সেট দেখলাম শামুর কাছ থেকে। দেখে নেব পরবর্তী শটের নাম্বার 8 সাগেন গুটি গুটি পায়ে একে অপরে নজর রাখার চেষ্টা করছেন, কিন্তু দুর্দান্ত পাসিং এবং দুর্দান্ত প্লেসমেন্ট। মাননীয় অমর হেমব্রম মহাশয়, আপনি অতি সত্বর কার্যালয়ে আসবেন। মাননীয় অমর হেমব্রম মহাশয়, আপনি একটু অফিসে আসুন। চলুন পরবর্তী শট আমরা দেখে নেব নাম্বার 17 জিতেন এফসির অনুকূলে সঞ্জয় হাসদা। 3 কাঠির নিচে রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুলসীকে দুর্দান্ত খেলার সাথেও কিন্তু দুর্দান্ত কিপিংও করেন, কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে পরাস্ত হয়েছে। গ্রাউন্ড লেভেলে শট ছিল, যার ফলে তুলসীর সুযোগ হয়নি। অনায়াসে গোল জালের মধ্যে জড়িয়ে দিয়েছেন, ফলে একটি গোল পেয়েছেন জিতেন এফসি ওয়েস্ট বেঙ্গল।
খুবই গুরুত্বপূর্ণ প্লেনটি শর্টার চলছে, তুল্যমূল্য একটি লড়াই। কেন আজকে গ্র্যান্ড ফিনালে দিন, এই গ্র্যান্ড ফিনালে দিনে ফাইনালিস্ট জায়গায় যেতে কিন্তু দুই দলই চাইবে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নাম্বার 2 হাসদা স্পোর্টিং হেমাল করতে পারবেন কি কামাল, আমরা দেখে নেব। ওইদিকে শামু 3 কাঠির নিচে মিডিয়াম রান আপ, দৌড় শুরু করেছেন হেমাল, করে ফেলেছেন গোল। গোল রক্ষক অর্থাৎ শামুকে বিভ্রান্ত করে তার অপোনেন্ট সাইড বলকে রিলিজ করেছেন, যার ফলে একটি গোল পেয়েছেন নাম্বার 2 হেমাল। পরবর্তী শটটা আমরা দেখে নিচ্ছি নাম্বার 4 জিতেন এফসি পালু মুর্মু। দুই দলেরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিকে তুলসীকে একদিকে পালু, দুই দলের খেলোয়াড়ই কিন্তু খুবই দক্ষ খেলোয়াড়। এখানে কার পাল্লা ভারী হবে সেটা সময় বলবে। নাম্বার 4 পালু, কার অভিজ্ঞতা এখানে বেশি হবে আমরা দেখে নেব। 3 কাঠির নিচে তুলসী, উল্টো দিকে পালু, দেখে নিচ্ছেন গুটি গুটি পায়ে বলের সামনে এগোচ্ছেন, নাগিন ডান্স করে এখানে বলতে বলতে দুর্দান্ত জায়গায় প্লেসমেন্ট, তুলসীকে বিভ্রান্ত করেছেন, উল্টো দিকে যেতে বাধ্য করেছে এবং অনায়াসে গোল করে ফেললেন পালু। এই মুহূর্তে কিন্তু কোনো খেলোয়াড় ভুল করতে চাইছেন না, কেননা এটি একটি তুল্যমূল্য লড়াই। দুই দলই কিন্তু কোনো ভুল করবেন না। পরবর্তী শট আমরা দেখে নেব নাম্বার 11। নাম্বার 11 আমরা দেখতে পাচ্ছি এখানে সিধুকে। আবার নাম্বার 11 প্রস্তুত, 3 কাঠির নিচে পুনরায় একবার শ্যামু দৌড় শুরু করেছেন এবং সুন্দর জায়গায় প্লেসমেন্ট নিচে রেখেছিলেন, যার ফলে আবার একটি গোল। হাসদা স্পোর্টিং ফুটবল দলের অনুকূলে। এবং সমস্ত শ্রোতা বন্ধুদেরকে জানিয়ে দিই, এই খেলার প্রতিটি মুহূর্ত আপনারা ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন, দেখো ফুটবলার ইউটিউব চ্যানেল এবং যুগী এলকে হামরুম ফেসবুক প্রোফাইলে কিছু কিছু খেলার অংশ আপনারা অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্রতিটি এরকম টুর্নামেন্টে আকর্ষণীয় ম্যাচ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সাপোর্ট করবেন। আমরা সালিডির এভেন ক্লাবের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভাইদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ওনারা এই খেলাটিকে সম্প্রচারিত করছেন। আবার নাম্বার 8 গোটককে পরিবর্তন ঘটেছে, ফলে আমরা দেখে নেব নাম্বার 8 সমীর সরেন কিছু এনার্জি নিয়ে এসেছে সমীর, কিন্তু দুর্দান্ত গোল এবং এই গোলের ফলে সেলিব্রেশন আমরা দেখলাম জিতেন এফসি ওয়েস্ট বেঙ্গল নেক্সট রাউন্ডের জন্য সুরক্ষিত।